আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের দূরের দেশের বিদেশের সকল ভাই ও বোনদের ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করতেছি। আজকের প্রোগ্রাম হইতেছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কি কি প্রমাণ আছে, কোন কোন আয়াত আছে, এগুলা আমি আপনাকে পার্ট বাই পার্ট ধরমু। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, কারণ এটা দলিল ভিত্তিক কোরআনের আয়াত, যেগুলা বাতিল ফেকরা থেকে বর্তমানে বাঁচার জন্য আপনার নিজের ইমান আকিদা আপনারা নিজেরা দেখবেন এবং উপকৃত হইবেন ইনশাআল্লাহ। আমি প্রথম শুরু করতেছি আপনার কোরআনের আয়াত দিয়া, পরে দুইটা তিনটা হাদিস বলবো আর কি। আগে ইনশাআল্লাহ আলোচনা শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পারা হইতেছে আপনার 3, সূরা হইতেছে আল ইমরান, আয়াত নাম্বার হইতেছে 81 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কইতেছে, স্মরণ করুন যখন আল্লাহ নবীগণের নিকট থেকে তাদের অঙ্গীকার নিয়েছিলাম, আমি তাদেরকে যে কিতাব ও হিকমত প্রদান করব, অতঃপর তাফসির আনবেন তোমাদের নিকটে রাসূল, যিনি তোমাদের কিতাবগুলোকে সত্যায়ন করবেন। তখন তোমরা নিশ্চয়ই তার উপর ঈমান আনবে এবং নিশ্চয়ই তাকে সাহায্য করবে। এরশাদ করলেন, তোমরা কি স্বীকার করলে এবং এ সম্পর্কে আরো দায়িত্ব গ্রহণ করলে? সবাই আরজ করল, আমরা স্বীকার করলাম। এরশাদ করলেন, তবে তোমরা একে অপরের উপর সাক্ষী হয়ে যাও, আমি নিজে তোমাদের সাথে সাক্ষী রইলাম। এটা হইল আল ইমরানের। এনে কি কইছে, যখন রুহু জগতের মধ্যে সমস্ত নবীগ আল্লাহ রাব্বুল আলামিন ডাকাইয়া বলতাছে, আমি তোমাকে নবুয়ত দিমু এবং হিকমত দিমু, একটা কিতাব দিমু, ঠিক আছে, পাওয়ার দিমু, ঠিক আছে, কিন্তু একটা শর্ত হয়েছে আমার, তোমরা যদি এই হিকমত নবুয়ত কিতাব পাইতে চাও তাইলে কি করতে হইব, আমার এই যে দেখছি, অতঃপর তাফসির আনবেন তোমাদের নিকটে, যে রাসূল আমি পাঠামু, ওই রাসূলে তোমাকে কি করতে হবে, ওই রাসূলের উপরে তোমাকে ঈমান আনতে হইব, রাসূলে তোমাকে সাহায্য করতে হইব, মানে তোমাকে নবুয়ত বাদ দিয়া রাসূলের উম্মত হয়ে যেতে হইব, ঠিক আছে, রাসূলের সাহায্য করতে হইব, তোমাকে নবুয়ত কিতাব যা কিছু আছে সব বন্ধ। যেদিনকে তোমার কাছে ওই রাসূল আসবো, ওই দিন তোমাকে সব শেষ, তোমাকে ধর্ম শেষ, তোমাকে নবুয়ত শেষ, তোমাকে কিতাব শেষ, সব শেষ, হিকমত শেষ, ঠিক আছে। এখানে এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে রাসূলের কথা, ঠিক আছে। তারপরেও আমি আপনার আরেকটা আয়াত আছে, এটা পড়া শোনায়া পরে এই আয়াতের ব্যাপারে কথা বলতেছি। পারা হইল 21, সূরা আযহাব, পারা 21। এই যে দেখেন, পারা হইতেছে 21, সূরা আযহাব, আয়াত নাম্বার হইতেছে 7। এই দেখেন, হে মাহবুব, স্মরণ করুন যখন আমি নবীগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছি। তারপরে এই জায়গার মধ্যে আরেকটা কথা আছে, এবং আপনি আপনার নিকট থেকে এবং নূহ, ইব্রাহিম, মূসা
ইমরানের তনয় নিকট থেকে ঈসা এবং আমি তাদের নিকট থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম। ঠিক আছে, এর মধ্যে দুইটা পার্ট। প্রথম হইল সমস্ত রাসূলগণ থেকে অঙ্গীকার নিছে। দ্বিতীয় হইতেছে এবং আপনার নবীজি থেকে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অঙ্গীকার নিছে। ঠিক আছে, এর মধ্যে প্রথম পার্টটা হইতেছে যখন সমস্ত নবীগণ থেকে অঙ্গীকার নিছে। সমস্ত নবীগণ থেকে কি অঙ্গীকার নিছে? সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে কইতাছে আল্লাহ যে যখন আমার ওই রাসূল আসবে তখন কি করবেন আপনারা? তার উপরে ঈমান আনবেন এবং তাকে সাহায্য করবেন। এই দেখেন কি কইছে, অবশ্যই এই যে তখন তোমরা নিশ্চয় নিশ্চয় তার উপরে ঈমান আনবে এবং নিশ্চয় নিশ্চয় তাকে সাহায্য করবে। এবং এরশাদ করলেন তোমরা কি স্বীকার করলে এবং এ সম্পর্কে আরো গুরুদায়িত্ব গ্রহণ করলে? তোমরা কি আমার লগে ওয়াদা করলা? তখন আরো আমি গুরুদায়িত্ব দিব, তোমরা এটা মাইনা নিবা? তখন তারা কইছে আমরা অঙ্গীকার করলাম যখন ওই রাসূল আসবো আমরা ওই রাসূলের উপর ঈমান আনবো এবং ওই রাসূলকে সাহায্য করব। এখন আইন এই জায়গার মধ্যে লেখছে রাসূলের কথা। রাসূল তো আপনার 1 লক্ষ বা 2,40,000 পয়গম্বর মুতান্তরে 1 লক্ষ বা 2 লক্ষ নবী রাসূল পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। এনে তো রাসূলের কথা, কোন রাসূলের কথা কইছে? এনে তো লেখা জানে যে আমগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কইছে। ঠিক আছে, এনে কইছে রাসূলের কথা। এখানে আমি দেখতাছি আল্লাহ রাব্বুল আলামিন কি এই রাসূলের কথা কইছে না অন্য কোন রাসূলের কথা কইছে? হ্যাঁ, এটা হইতাছে পারা হইতাছে 7 সূরা আনআম আয়াত নাম্বার 20। আয়াত নাম্বার 20-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইতাছে এই রাসূলকে সকল নবীরা আপন সন্তানের মতো চিনত। ঠিক আছে, পারা হইতাছে 7, সূরা হইতাছে আনআম আয়াত নাম্বার হচ্ছে 20। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইতাছে এই রাসূলরে সকল নবীরা আপন সন্তানের মতো চিনত। ঠিক আছে, এই জায়গার মধ্যে আমি একটু হাদিস কই। যেমন হযরতে আদম আলাইহিস সালাম এই আয়াতটারে মানে বোঝানোর জন্য, আপনারা আরো সহজভাবে বোঝানোর জন্য আমি হাদিসটা করতেছি। আদম আলাইহিস সালাম শীষ আলাইহিস সালামরে বলতেছে তুমি আমার পরে গদিনিশী হইবা, আমি যাওয়ার পরে তুমি বেশি বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে উমি এবং মোহাম্মদ, ঠিক আছে, তার দুরূদ পড়বা, তারে বেশি বেশি স্মরণ করবা, তারে সম্মান করবা এবং সে যদি কি কয় তার যতটুকু মানে বেশি পারো তুমি তারে স্মরণ করবা। আদম আলাইহিস সালাম উপদেশ দিতেছে কারে? শীষ আলাইহিস সালামরে। ঠিক আছে, এছাড়া আমি একটা প্রোগ্রাম করছিলাম হায়াতুন নবী, তারপরে কি হাজির নাজির এবং হায়াতুন নবী। এই জায়গার মধ্যে অনেকগুলি দলিল আয়াত আমি দিছি যেগুলা প্রত্যেকটা যুগে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কর্মক্ষেত্রে তাদের জীবন দশায় প্রেজেন্ট ছিল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে। ঠিক আছে, তাই আদম আলাইহিস সালাম যেহেতু শীষ আলাইহিস সালামরে উপদেশ দিছে যে বেশি বেশি কি কয় নবীজির সামনে দুরূদ পড়বা, বেশি বেশি স্মরণ করবা, তারে সম্মান দিবা। আমি যখন আদম আলাইহিস সালাম শীষ আলাইহিস সালামরে বলতেছে আমি যখন বেহেশতে ছিলাম, বসবাস করছি, তখন আমি দেখছি বেহেশতের প্রত্যেকটা কোনায় কোনায় দরজায় দরজায় কি কয় তারপরে গাছে বিভিন্ন জায়গার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা এবং হুরের বক্ষর মধ্যে সিনার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। ঠিক আছে, তো এই হাদিসের দৃষ্টিতে যে এই যে রাসূল, এইটা প্রথম রাসূল, এটাকে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন যখন বলতাছে এই রাসূল তোমার কাছে আইব, এই রাসূল রে ওই রূহ জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে পরিচয় করাই দিছে রাসূল সমস্ত নবীগো সামনে, 1 লক্ষ বা 2 লক্ষ নবী মুতান্তরে 2 লক্ষ নবী হেগো সামনে কিভাবে পরিচয় করাইছে? আইন না খারিছে কইছে এটা রাসূল না। এই জায়গার মধ্যে নবীজির
বংশ পরিচয় দিছে, নবীজির দাদার পরিচয় দিছে নবীজির বাবার পরিচয় দিছে, নবীজির মার পরিচয় দিছে, ঠিক আছে। তারপরে নবীজি কোন বংশে আইব এটার পরিচয় দিছে, কোন জায়গার মধ্যে আইব, মক্কা শরীফে আইব, ঠিক আছে, এইটার ঠিকানা দিছে, দিয়া নবীজিরে সমস্ত নবীগোর সামনে পরিচয় করাইছে। আজকে যদি আমি আমার সন্তানরে আমার বন্ধুর কাছে বা আমার ইয়ের মধ্যে যে কোনো একটা অনুষ্ঠানের মধ্যে পরিচয় করাইতে যাই, আমি কইতে হবে যে এটা আমার সন্তান, ঠিক আছে। আমি যদি পরিচয় না করাই দিই, ঠিক আছে, আই না কারা করে তোমরা হেরে মানো, তোমরা এটা না, এটা সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস বইলা এটা পরিচয় করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন কি করছে, পরিচয় করাইছে কোন জায়গায়, আর রুহ জগতের মধ্যে। ওই জায়গার থেকে কি কইছে, নবীজির জন্মের আলোচনা শুরু হয়েছে। রুহ জগতের থেকে নবীজির জন্মের আলোচনা শুরু হয়েছে। আলোচনা কে শুরু করছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই জায়গার মধ্যে কি করছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা শুরু করে কারে পরিচয় করে দিয়েছে, নবীজিরে পরিচয় করে দিয়েছে। আমি কি বলছে, যে নবীজি যখন তোমার কাছে আইসা পড়বো, তোমরা মানে নবীজি যখন জন্ম করবো, তখন কি হইব, তোমাকে নবুয়ত্ব শেষ, তোমাকে হিকমত শেষ, তোমাকে শেষ, সব শেষ। তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর ঈমান আনবা এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামরে সাহায্য করবা। তোমরা কি ওয়াদা করলাম আমার লগে? সমস্ত নবীরা কইছে আমরা ওয়াদা করলাম। ওই জায়গার মধ্যে সমস্ত নবী উপরে ফরজ হয়ে গেছিল নবী সাল্লাহ সাল্লামের জন্ম। সমস্ত নবী উপরে ফরজ হয়েছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, ঠিক আছে। 2 লক্ষ বা 1 লক্ষ বা 2 লক্ষ মতান্তরে নবী রাসূল যারা ছিল, তাদের উপরে ফরজ কি হয়েছে, নবীজির জন্ম, মানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি তারা ওদিনকে ঈদ নবীজির জন্ম অস্বীকার করতে, যে আমরা মানি না, ঠিক আছে, তাইলে তাদেরকে নবুয়ত্ব দেওয়া হইতো না, তাদেরকে কিতাবও দেওয়া হইতো না। আমাদের 2টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে 21 পারায়, তারপরে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুন্দরভাবে স্পষ্ট করে কইছে, আল্লাহ নিজে নবীজির মিলাদ শুরু কইরা সমস্ত নবীগ 1 লক্ষ বা 2 লক্ষ পয়গাম্বর, তাদেরকে নিয়ে মিলাদ মানে নবীজির জন্ম উৎসব, নবীজির জন্ম আলোচনা শুরু করছে, ঠিক আছে। যে নবীজি কে, এই নবীটা কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পরিচয় করে দিয়া বলছে এই নবী তোমাদের কাছে আসবো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এই কিতাবের মধ্যে আসে উম্মি নবী আসবে, তারপরে মুসা আলাইহিস সালামের কিতাবের মধ্যে উম্মি নবী আসবে, লাস্টে ঈসা আলাইহিস সালামের কিতাবের মধ্যে আহমদ নবী আসবে, আদম আলাইহিস সালামের কিতাবের মধ্যে আহমদ, মুহাম্মদ এবং উম্মি নবী আসবে। প্রত্যেকটা নবীর মধ্যে আমি অনেকগুলো আয়াত দিছি, আপনারা যখন হাজির নাজির এবং হায়াতুন নবীর প্রোগ্রামটা দেখবেন, প্রত্যেকটা নবীর আমলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় প্রেজেন্ট ছিল। তারা নবীজিরে দেখছে এবং নবীজি তাদেরকে দেখছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা ওই জায়গায় বুঝবেন, ঠিক আছে, অনেকগুলো আয়াত আছে, আপনারা ওই প্রোগ্রামটা দেখবেন। এখন আমি সামনে যাইতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মানে আল্লাহর রহমত পাইলাম ও কি করতে হইব, ঠিক আছে। এটা হইতেছে আপনার প্রথম যদি পারা 11 পারা, পারা ইউনুসের 58 নম্বর আয়াত দেখেন। 11 পারা সূরা ইউনুস, আয়াত নাম্বার হইতেছে 58। আপনি বলুন, আল্লাহর অনুগ্রহ ও তার দয়া এবং সেটারই উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত। আল্লাহর দয়া এবং অনুগ্রহ পাইলে কি করতেছে আল্লাহ, সেটার উপর আনন্দ প্রকাশ করা উচিত। তাহলে সমস্ত দ্বন্দ্বলত অপেক্ষা শ্রেয়। আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ পাইলে কি করবো, এটার ভিতরে আনন্দ উৎসব উদযাপন করা, ঠিক আছে, এই যে দেন আনন্দ প্রকাশ করা উচিত, ঠিক আছে। তাহলে এটা সমস্ত দ্বন্দ্বলত অপেক্ষা উত্তম কাজ আল্লাহ কইতাছে। এটা সূরা ইউসুফের আপনার কত নাম্বার, 58 নম্বর আয়াতে। আল্লাহর রহমত পাইলে কি করতে হইব, আনন্দ করতে হইব। এই আনন্দটা সমস্ত দ্বন্দ্বলত অপেক্ষাও উত্তম, ঠিক আছে। এই যে দেখেন লেখছে কি, আপনি বলুন, আল্লাহর অনুগ্রহ ও দয়ার
তারই দয়া এবং সেটার উপর অনুগ্রহ ও তার দয়া পাইলে এবং সেটার উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত, আনন্দ প্রকাশ করা উচিত করে দিছে, ঠিক আছে। তাদের সমস্ত দ্বন্দ্বলত অপেক্ষা শ্রেয়, সমস্ত দ্বন্দ্বের চেয়ে উত্তম, ঠিক আছে। কি পাইলে? আল্লাহর রহমত পাইলে, আল্লাহ থেকে কোনো রহমত আসলে, আল্লাহর রহমত পাইলে কি করতে হইব? আনন্দ উদযাপন করতে হইব। তারপরে আপনার আমি যাইতেছি হলো 4 পারা, একটু কষ্ট করি, আগে পাশে যাইতে হইতেছে। 4 পারা সূরা আল ইমরানের 171 নম্বর আয়াত। এই যে দেন 71 নম্বর আয়াতে কি হয়েছে? পারা 4 সূরা আল ইমরান 171 নম্বর আয়াতে কি কইতাছে? তারা আনন্দ উদযাপন করে আল্লাহ নিয়ামত ও অনুগ্রহের উপর, এবং এই জন্য যে আল্লাহ মুসলমানদের প্রতিদান বিনষ্ট করেন না। কি করছে? তারা আনন্দ উদযাপন করে আল্লাহর নিয়ামতের ও অনুগ্রহের উপর। আল্লাহ কি কইছে? এবং এই জন্য যে আল্লাহ মুসলমানদের প্রতিদান বিনষ্ট করেন না। এই জায়গার মধ্যে 2 আয়াতের মধ্যে কি কইছে আল্লাহ? যে আল্লাহর আমার রহমত পাইলে তোমরা আনন্দ উদযাপন করবা তুমগো, এবং এই জন্য আল্লাহ মুসলমানদের প্রতিদান বিনষ্ট করেন না। আমরা যে কর্মগুলা করবো এগুলা আল্লাহ নষ্ট করব না। আল্লাহ সুন্দর করে বইলা দিছে 2 আয়াতে, বলতাছে কি আল্লাহ যে আমার কাছ থেকে যখন রহমত পাইবা তখন তোমরা কি করবা? আনন্দ উদযাপন করবা। এখানে কোন নবী কারা কিভাবে আনন্দ উদযাপন করছে এটা একটু দেখতাছি। আপনার 7 পারা মাইয়া দিয়ার 114 নম্বর আয়াত। এই যে পারা 7 আয়াত নাম্বার হলো 114। দেখেন পারা 7 সূরা মাইয়াদিহা আয়াত নাম্বার হলো 114, ঠিক আছে। কি কোন রহমত পাইয়া তারা ঈদ উদযাপন করছে এই আয়াতগুলো আমি আপনাদের সামনে বলতেছি। এখন 114 নম্বর আয়াতে বলতেছে, মারিয়মের তন ঈসা আরজ করলেন, হে আল্লাহ, হে প্রতিপালক, আমাদের উপর আকাশ থেকে একটা খাদ্যর খাঞ্চা অবতরণ করুন, যা আমাদের জন্য ঈদ আনন্দ উৎসব হবে, আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য, এবং আপনারই নিকট থেকে নির্দেশন, এবং আমাদের রিজিক দান করুন, এবং আপনি তো সর্বশ্রেষ্ঠ জীবিকা দাতা। এর মধ্যে কি কইছে? ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ আমাদের জন্য একটা বেহেশতি খাঞ্চা খাবার পাঠান, ঠিক আছে, তাইলে আমরা উদযাপন করবো। আল্লাহ কি করছে? তাদের জন্য বেহেশতি খাওয়ান পাঠাইছে, যে রিজিক দাতা আল্লাহ বেহেশতি খাওয়ান পাঠাইছে। এটার মধ্যে আরও ইতিহাস আছে, এই সবাই খাইছে, ঠিক আছে। এর মধ্যে স্পষ্ট ভাষায় কি হয়েছে? যে যখন আল্লাহর কাছ থেকে আল্লাহ তাদের জন্য সাধারণ খাবার পাঠাইছে, এই জন্য তারা ঈদ উদযাপন করছে, খুশি উদযাপন করছে, ঠিক আছে। কিসের জন্য? শুধু খাবারের জন্য। তারপরে আপনার আমি যাইতেছি হলো সামনে, খাবারের কথা পাইলাম। তারপরে যাইতেছি হলো 11 পারা সূরা তওবা, 11 পারা
সূরা তওবার আয়াত নাম্বার হচ্ছে 124, এই যে 124। এবং যখন কোনো সূরা অবতীর্ণ হয় তখন তাদের মাধ্যমে কেউ কেউ বলতে থাকে, তা তোমাদের মাধ্যমে কারো ঈমান উন্নতি প্রকাশ করল। সুতরাং ওই সব লোক যারা ঈমানদার তাদের ঈমানকে তা উন্নত প্রদান করেছে এবং তারা খুশি উদযাপন করেছে। বুঝছেন? সূরা নাজিল হয়েছে, এই সূরাতে অনেক মানুষের ঈমানের শক্তিশালী হয়েছে। এই জন্য কি কইতেছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কইতেছে তোমরা খুশি উদযাপন করো। সূরা নাজিল হওয়ার জন্য ওই জায়গার মধ্যে কি কইছে? খাবার নাজিল হওয়ার জন্য খুশি উদযাপন করছে। এই জায়গার মধ্যে সূরা নাজিল হওয়ার জন্য খুশি উদযাপন করছে। ঠিক আছে, আমি সামনে যাইতেছি আরো। পারা হইতেছে 23 সূরা সাফফাত। সাফফাতের 23 সূরা সাফফাতের আয়াত নাম্বার 102 দেখেন কি লেখছে। পারা হইতেছে 23 সূরা সাফফাত আয়াত নাম্বার 102। অতঃপর যখন সে তার সঙ্গে কাজ করার উপযুক্ত হলো তখন ইব্রাহিম বলল, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবেহ করেছি। ঠিক আছে, এটা কুরবানির আয়াত। ইব্রাহিম আলাইসাল্লাম যখন ইসমাইল আল্লাহ সাল্লাম রে জব করছে, কুরবানি দিতে নিছে, এটা সবাই আপনারা জানেন যারা। যখন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আল্লাহ সাল্লাম রে কুরবানি করতে জব করতে নিছে, এর চেয়ে দুঃখ আর কি আছে? একটা বাপ একটা পোলারে জব করতেছে, ঠিক আছে, এটার চেয়ে দুঃখ আর কিছু আর নাই। কিন্তু আমরা কেন খুশি উদযাপন করি? কুরবানির ঈদ আমরা পালন করি, কিসের জন্য পালন করি? এই জন্য দুঃখ অনের কথা, এই জন্য সবই দুঃখ। মা হাসেরা এই যে আরাফার ময়দানে দৌড় আছে পানির জন্য, এমুরাতে হেমুরা গেছে, ঠিক আছে। তারপরে যখন ইসমাইল আলাহ সাল্লাম রে ইব্রাহিম আলাহ সাল্লাম কুরবানি দিতে লয়ে যায়, এই যখন বর্তমানে আপনারা পাথর ডিল্লা দেন, ঠিক আছে, এটাই যখন শয়তান আয়া কইতাছে এ ইসমাইল তোর বাবাই তোরে জব করবো, ঠিক আছে, ধোকা দিয়ে দিচ্ছে, তখন ইসমাইল আলাহ সাল্লাম কি হচ্ছে? পাথর লিয়ে শয়তানের ডিল্লা দিছে, ঠিক আছে। তখন যেতে যেতে সামনে গিয়া কি করছে? ইসমাইল আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লামটা কইছে, বাবা আমার যদি হাত পাও লড়ে হয়তো আপনার শরীর গায়ে লেগে যাব, আপনি হাত পাও আমার বাইন্দালন, যাতে আমার হাত পাও আপনি জব করার সময় কষ্টে আমি হাত পাও লড়া দিলে হয়তো আপনার শরীরে লাগলে আপনি বেয়াদুবি হইব, এই জন্য আমার হাত পাও বাইন্দালন, ঠিক আছে, আপনি আমার তরফ থেকে আমি যাতে কোনো বেয়াদুবি না হয়, ঠিক আছে। তখন ইব্রাহিম আলাহ সাল্লাম কি করছে? ইসমাইল আলাহ সাল্লামের হাত পাও ভালো করে বাইন্দা জব শুরু করছে, ঠিক আছে। এটা তো দুঃখের, একটা বাপ একটা পোলারে জব করেছে, এর চেয়ে দুঃখ আর হয় না, ঠিক আছে। আপনারা চিন্তা করে দেন, তাই আপনারা কি আর ঈদ উদযাপন করতেছেন? আপনারা কিসের জন্য খুশি উদযাপন করতেছেন? এত দুঃখের মধ্যে কোরআন শরীফের এই কি কয়, এই পুরোটা ইতিহাস এই যেন হিস্ট্রি লেখা আছে, কিভাবে নিছে, তারা হাতে পায়ে বাঁধছে, কুরবানি দিতে লইছে, ঠিক আছে। এটা তো সম্পূর্ণ ইতিহাসটাই দুঃখের। মাহাসেরারে কি কয় মক্কাতে ফালায়, মরুভূমিতে ফালাই থেকে গেছে, কিছু পানি ছিল না, তখন সে জন্মগ্রহণ করছে, এমুরা দৌড় ফাড়ছে, হজের সময় হাজিরা এইভাবে দৌড় ফাড়ে, ঠিক আছে। এটা পুরোটা দুঃখের ইতিহাস, ঠিক আছে। আপনারা ঠিক মতো পড়লে অনেকেই হুজুরা ওয়াজ করলে কান্দে ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল আলাহ সাল্লামের এই কথা শুনলে, ঠিক আছে, যে বাহে পোলারে জব করতে নিতেছে। এখন এই যে মধ্যে আপনারা সারা পৃথিবীর মধ্যে আল্লাহ কি করছে? কুরবানি করা যে অর্থ আছে এর জন্য ওয়াজিব করে দিছে, ঠিক আছে। কুরবানির ঈদ খুশি, সবার জন্য খুশি করে দিছে। কিসের জন্য? কারণ আল্লাহর কাছ থেকে রহমত আসছে। যখন ইসমাইল আলাহ সাল্লামরা জব করতে লেছিল, আল্লাহ কি করছে? ইসমাইল আলাহ সাল্লামরা সরাইয়া একটা দুম্বা ভিতরে দিয়ে দিছে, বেড়া, ঠিক আছে, ভিতরে দিয়েছে, ওইটা কুরবানি হয়েছে, বেহেশত থেকে আইছে, ঠিক আছে। এই জন্য আল্লাহ বলছে যখন আমার কাছ থেকে রহমত আসে তখন তোমরা কি করবা? খুশি পালন করো। এই দুঃখের মধ্যে আপনারা সমস্ত দুঃখ, বায়ে পুত্রে জব করে দিল দুঃখ, আপনারা কেন খুশি পালন করেন? এই জন্য খুশি পালন করেন, কারণ হচ্ছে কি? আকাশ থেকে
বেহেশত থেকে আল্লাহ রহমত পাঠাইছে। কি পাঠাইছে? দুম্বা পাঠাইছে। এই দুম্বা জব হয়েছে, এই দুম্বার জন্য আপনারা কুরবানির ঈদে খুশি পালন করেন, ঠিক আছে? এই দুম্বার জন্য আপনারা আল্লাহর রহমত আসার কারণে আপনারা কি করতেছেন? খুশি উদযাপন করতেছেন। এখন আসেন আমরা কেন ঈদে মিলাদুন্নবীর মধ্যে খুশি উদযাপন করি, ঠিক আছে? এইটার মধ্যে আপনাকে আমি প্রায় তো কয়টা মানে ঈদ উদযাপনের জন্য 1টা 2টা আর হইল আপনার 3টা 4টা 5টা 6টা আল্লাহ রাব্বুল আলামিন নিজে, ঠিক আছে, মিলাদুন নবীর আয়োজন করছে। আরো সমলা রুহু জগতে সমস্ত নবীগণিয়া, ঠিক আছে, সমস্ত নবীরা, ঠিক আছে, এই জায়গার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম রে দিছে, উপদেশ দিছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে সম্মান করবা। সে যদি তোমার এই আমল আইসা পড়ে তারে কি করবা? তার ধর্ম গ্রহণ করবা, তারে সাহায্য করবা, ঠিক আছে? এ প্রত্যেকটা নবীরা এইভাবে যুগে যুগে কি করছে? এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান গাইছে এবং সমস্ত নবীরা কি করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আপন সন্তানের মতো চিন্ত। আপনারা আমার ওই যে আরেকবার বললাম এটা হাজির নাজির এবং হায়াতুন নবীর ওই আয়াত প্রোগ্রামটা দেখলে অনেকগুলা আয়াত আছে, আরও অনেক আয়াত আছে কোরআনের মধ্যে, যেগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই রাসূল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তারা প্রশংসা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তাদের সম্মান দিছে, এগুলা সব আপনার ওইটার মধ্যে পাইবেন। এখন আসেন আমরা কেন ঈদে মিলাদুন্নবী পালন করি। ঈদে মিলাদুন্নবী আপনার এটা হইতেছে পারা হইতেছে 17 সূরা আম্বিয়া। আচ্ছা, পারা 17তে যাই। 17 সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 কি কইছে? এবং আমায় আল্লাহর শপথ, আমি তোমার এটা না, আম্বিয়ার 107 এবং এই যে দেখেন কি কইছে? আমি আপনাকে প্রেরণ করেছি রহমত এবং সমগ্র বিশ্ব জগতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুনিয়ার মধ্যে পাঠাইছে সারা জগতের। নবী আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করছে সব জগতের জন্য রহমত করে পাঠাইছে, ঠিক আছে? এখন এক জায়গার মধ্যে এক খানসানা মানে আল্লাহ মানুষের জন্য খাবার পাঠাইছে, এই জন্য ঈদ উদযাপন করছে, ঠিক আছে? আরেক জায়গার মধ্যে সূরা নাজিল হয়েছে, এই জন্য খুশি ঈদ উদযাপন করছে। আবার এই জায়গার মধ্যে কুরবানি, যে জায়গার মধ্যে সমস্তটাই দুঃখ, কিন্তু এই জায়গার মধ্যে আমরা খুশি উদযাপন করি। কিসের জন্য? আল্লাহ বেহেশতের থেকে দুম্বা পাঠাইছে, এই জন্য রহমত পাঠাইছে, এই জন্য আমরা খুশি উদযাপন করি। এই জায়গার মধ্যে আল্লাহ বলতেছে আপনারে আমি ওমার সালনাকা ইল্লা রহমতুল্লাহ, আমি আমার সৃষ্টি জগতের সমস্ত জগতের রহমত করে পাঠাইছি, ঠিক আছে? খাবারের থেকে, সুরার থেকে আর কুরবানির দুম্বাটার থেকে এটি কিছুই না, এটি রহমত হইতেছে আমাকে নবীজি না আইলে এগুলাই তো না। এই জন্য সমস্ত জগতের রহমত যখন আমরা পাইছি, ওমার সালনাকা ইল্লা রহমতুল্লাহ আলামিনরে যখন আমরা পাইছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যখন পাইছি, তখন এটা কি করা উচিত? খুশি উদযাপন করা উচিত না কান্দা করা উচিত? ঠিক আছে, কি করা উচিত? আপনাকে বিবেকে কি কয়? একটা খাউন পায়া আল্লাহ কইছে খুশি উদযাপন করো। সূরা নাজিল হইছে ঈমানদারদেরকে কইছে তোমরা খুশি উদযাপন করো। কুরবানির ঈদের সময় সব দুঃখের ঘটনা বাহে পুত্রে জব করে লইতেছে। এই যে দুঃখের মধ্যে কি করছে আল্লাহ? ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত দুম্বা পাঠাই দিছে, এই জন্য কি করছে? এটারে খুশি করে দিছে যে তোমাকে থেকে মুসলমানের জন্য আজকে কুরবানির ঈদরে আমরা ওয়াজিব করে দিলাম, কুরবানি ওয়াজিব করে দিলাম, ঠিক আছে? ওই রহমতটা বেড়াটা পাওয়ার জন্য। এখন যেই জায়গার মধ্যে আল্লাহ কইতেছে সূরা আম্বিয়ার 17 পারায় সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কইতেছে কি? ওমা আরসালনাকা ইল্লা রহমাতুল লিল আলামিন, আমি আপনার সমস্ত জগতের রহমত করে বাড়াইছি। এত বড় রহমত আওয়ার পরে আমার কাছে আমরা এটা কত বড় খুশি উদযাপন করা উচিত। এটা কত বড় খুশি উদযাপন করা উচিত কোন আপনারা? এটারে তো আপনার কি কয়, এইটা এই খুশির তেনে আর অন্য কোনো খুশি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে? এই খুশিটার থেকে অন্য কোনো খুশি হওয়ারই কোনো প্রশ্ন ওঠে না।
এই জন্য যারা ইমানদার হেরা কি করে, হেরা আপনার হেরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, এখন আমি মিলাদুন্নবীর একটা হাদিস কইতাছি, দুইটা পরবর্তীতে অন্যদিকে যাইতাছি, ঠিক আছে। আচ্ছা, দেখেন, হাদিস হইল জন্ম উৎসব, ঠিক আছে। জন্মটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা আলোচনা করাটাই, ঠিক আছে, কি কয়, জন্ম উৎসব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, জন্মদিন কি হয়েছে, মানে যখন নবী সাল্লাম জন্ম হয়েছে তখন কি হয়েছে। প্রথম হাদিস আমি আনি, যখন নবী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানে ভূমিষ্ঠ হওয়ার জন্য হইল, সামান্য ব্যথা শুরু হইল, তখন কি করছে, সাদা একটা পাখি, ঠিক আছে, মা আমেনার এক গ্লাস শরবত দিছে। খাওয়ার পরে তার যে ব্যথাটা ছিল এটা সে মুক্ত হয়ে গেছে। তারপরে মধ্যে এই ইয়ের মধ্যে, মানে জন্ম মধ্যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হইতাছিল, তখন এই যার মধ্যে উপস্থিত হয়েছে কেডায়, মা হাওয়া আলাইহিস সালাম, মা মরিয়ম আলাইহিস সালাম, মা ফেরাউনের আসিয়া আলাইহিস সালাম, মুসা নবীর বোন, নামটা আমি ভুলে গেছি, কি কয়, ওনারা এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছেন। তারপরে এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছে একটা সাদা বড় পাখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের উপরে পাখনা দিয়া আর ডাইকা রাখছে। আর অগণিত সাদা সাদা ছোট পাখি কি করছে, চাইরমিরা মক্কার আশেপাশে, ঠিক আছে, তারা আইসা কি করছে, বৈশা রয়েছে। হেড পরে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কিভাবে হইল। দেখেন, এক নম্বরে, গর্ভকালীন সময় মা আমেনা কোনো ওজন অনুভব করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমেনার গর্ভপেটের মধ্যে ছিল, তখন কি করছে, মা আমেনা কষ্ট, মানে বেডিরা যেমন বাচ্চা হইলে কষ্ট অনুভব করে, মানে হাঁটতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, এটার কষ্টে, এটা মা আমেনা কি করছে, এই অনুভবটা করে নাই। দ্বিতীয়ত, প্রসবকালীন সময় কোনো রক্তপাত ও কষ্ট অনুভব, যখন মানে বাচ্চাটা ডেলিভারি হয়েছে তখন কোনো রক্ত বা মা আমেনা কোনো কষ্ট পায় নাই। তৃতীয় হয়েছে, তিনার নাভির সাথে মায়ের নাভির কোনো সংযোগ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাভির সাথে, বাচ্চা হইলে দেখবেন বাচ্চার নাভির সাথে একটা থাকে, রক থাকে, যেটা যুগ থাকে, পরে কাইটা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের সাথে তার মায়ের নাভি সংযোগ ছিল না। তারপরে চতুর্থ নাম্বার আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেহেশতি পোশাক পরে ছিলেন, মানে নবী সাল্লাম যখন দুনিয়া ভূমিষ্ঠ হয়েছে তখন কি করছে, বেহেশতি পোশাক পরা আইছে। তারপরে পঞ্চম নাম্বারে যে তিনি খাতনা করা অবস্থায় আইছে। আমরা তো মুসলমান করা অবস্থায় পৃথিবীর মধ্যে কে আসে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই খাতনা করা অবস্থায় ছিল। তারপরে এসে ইম্পর্টেন্ট কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যেই পথে সাধারণ মানুষ আসছে, ঠিক আছে, সমস্ত নবীরা ওই পথে আসে নাই। সমস্ত নবীরা আসছে কি, নাবি ফাইটা, নাবি খুইলান, সমস্ত নবীরা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে ডিফারেন্স, মা আমেনার বামুরার পাজরের সাইড ফাইটা আসছে, ঠিক আছে। তারপরে 6 নম্বরে আছে, নবী সাল্লাম ভূমিষ্ঠ হয়ে সেজদায় পইরা আসছিল, ঠিক আছে। নবী সাল্লাম ভূমিষ্ঠ হয়ে সেজদায় পইরা ইয়া উম্মতি করছে। তারপরে আপনার 7 নম্বর আইতে, সেজদা থেকে উঠা নবীজি কি করছে, সেজদা থেকে উঠা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ, মানে আমি সাক্ষী দিই তুমি আল্লাহ এক এবং আমি তোমার রাসূল, ঠিক আছে। আন্না রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কইলে এই কালিমাটা নবীজি কয় নাই, নবীজি কইছে কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি আপনার রাসূল।
8 নম্বর আইতেছে মা কি কইছে মা আমেনা মক্কার শরীফে যে গড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হয়েছে এই জায়গার থেকে সিরিয়ার রাজপ্রসাদ পর্যন্ত নবীজি যখন আইছে পেটের থেকে বাইরিল মানে বাম পাজরের সাইডটা যখন বাইরেছে তখন নবীজি নূরে এই মক্কার গড়ের থেকে মিশরের সিরিয়ার রাজপ্রসাদ পর্যন্ত মা আমেনা চোখে দেখছে। নবীজির আলোর যে নূর, ঠিক আছে, এত পাওয়ার, এই পাওয়ার দিয়া সে কি করছে দেখছে। এখন আসেন এই জায়গার মধ্যে এই কথাগুলা, যেই কথাগুলো আমি বললাম, আটটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 8টা ভূমিষ্ঠ কীভাবে হয়েছে, এই কথাগুলা যদি কোনো মানুষ নাম মানে মালেক, ইমাম মালেক বা মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মালিকি মাযহাবের ইমাম, তার মত হইতেছে যদি এই কথাগুলা কোনো লোক না মানে তারে কতল করো। যদি এই কথাগুলা কোনো লোক না মারে তারে কতল করা ওয়াজিব, ঠিক আছে। এটা মালিক ইমাম মালিক মালিকি মাযহাবের মত, ঠিক আছে। এখন আসেন হলো মাওলানা আব্দুল আউয়াল জৈনপুরি, মাওলানা আব্দুল আউয়াল জৈনপুরি, তার মত কি? তার মত একই, যদি এই হাদিসের এই কথাগুলা কোনো লোক না মানে তাইলে তারে কতল করা মানে কাইটা ফালা ওয়াজিব। এই জায়গার মধ্যে আমি নবীজির কিভাবে ভূমিষ্ঠ হয়েছে সম্পূর্ণ কিছু তুলে ধরলাম। এখন যাইতেছি হাদিস, কোন অনেক হাদিস আছে এই জায়গার মধ্যে, আমি জাস্ট 2টা কারণ সংক্ষেপে করার জন্য আমি 2টা হাদিস আপনার তুলে ধরবো। কোনো সাহাবি বা তাবিঈন হেরা ঈদে মিলাদুন্নবী করছেনি, ঠিক আছে। আমি অনেক হাদিসের কাছে যাইতেছি না, আমি প্রথম যাইতেছি আপনার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কর্তৃক মিলাদ মাহফিল। আব্বাস রাদিয়াল্লাহু, ইবনে আব্বাস মানে আব্বাস নবীজির চাচা পোলা, ঠিক আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে মিলাদুন নবী কী করছে এটাই আমি এই হাদিসটা সামনে তুলে ধরতেছি। আর ওইটা আমি বইলা দেই আপনার এই হাদিসটা, যেই হাদিসটা আমি 8টা কন্ডিশন দিয়েছি নবীজির জন্ম কীভাবে হয়েছে, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কী কী আসছিল, এটা হইতেছে আপনার কোন হাদিসের বেদায়া নেহায়া 2য় খণ্ড, পুরাতন খণ্ড আর কি, পৃষ্ঠা নম্বর 261 বেদায়া নেহায়া 2য় খণ্ডে, পুরাতন খণ্ডের 261 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আপনারা পাইবেন। ওই জায়গার মধ্যে গেলে ইনশাল্লাহ আপনাকে ভুল ভাঙব, যে জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কন্ডিশনগুলো দিছি, কীভাবে নবীজি জন্ম সময় রক্তপাত হয় নাই, তার মা কষ্ট পায় নাই, সেজ অবস্থায় ছিল, পোশাক খাতনা অবস্থায় ছিল, তারপরে এগুলা। এখন আমি হাদিসটা, যে হাদিসটা নিয়ে আইতাছি, এই হাদিসটা হইতাছে আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুবাদ। একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ গৃহে মিলাদ মাহফিল অনুষ্ঠানের বক্তব্য রাখছিলেন। তিনি উপস্থিতি সাহাবীগণের নিকটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বেলাদাত সম্পর্কিত ঘটনাবলী বর্ণনা করতেছে। বেলাদ মানে জন্মের, যে আমি যেগুলা বলছি নবীজি এমনি হয়েছে, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা কষ্ট পায় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় ফেরেশতারা তার ঘর গিরা ফেলাইছে, আসমান থেকে শত শত ফেরেশতারা এই জায়গার মধ্যে, ঠিক আছে, বেষ্টন দিয়ে রাখছিল, এগুলা আলোচনা করতেছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে, ঘটনাবলী বর্ণনা করতেছিল। শ্রোতামণ্ডলী শুনতে শুনতে মিলাদুন্নবীর আনন্দ উপভোগ করতেছিল এবং আল্লাহর প্রশংসা, নবীজি দুরূদ পড়তেছিল। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত হয়ে এরশাদ করলেন, তোমাদের সকলের প্রতি আমার সুপারিশ এবং শাফায়েত অবধারিত হয়ে গেল। দূরে মনসুর হাদিস, দূরে মনসুরে এই হাদিসটা পাইবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ঘরের মধ্যে নবীজির
ঈদে মিলাদুন্নবী মানে জন্ম উৎসব পালন করতেছিল, তখন নবী ওই জায়গার মধ্যে আইসা কি করছে, তোমাকে সবার জন্য আমার সুপারিশ এবং সাফায়েত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈদে মিলাদুন্নবীর এটা হলো সাহাবি, এটা হলো সাহাবির একটা হাদিস বললাম। এখন আমি আসতেছি হযরতে আবু আমের আনসারীর মিলাদ মাহফিল। ঠিক হয়েছে, আবু আমের আনসারীর মিলাদ মাহফিল। হযরতে আবু দারদার রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলাদ মাহফিল আবু আমারের গৃহে গমন করতে দেখতে পেলাম। তিনি তার সন্তান দিয়ে এবং আত্মীয় স্বজনরে একত্রিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বেলাদাত সম্পর্কে জন্ম বিবরণী শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, আজ সেই পবিত্র জন্ম তারিখ। এই মাহফিল দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিল দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তাকে সুসংবাদ দিলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার জন্য মিলাদের কারণে রহমতের অসংখ্য দরজা খুলে দিয়েছেন এবং ফেরেশতাগণ তোমাদের সকলের জন্য মাগফিরাত কামনা করতেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সাবিলুল হুদা, বইয়ের নাম হলো সাবিলুল হুদা, ও আল্লামা ইবনে দাইয়ান আন তানাবির 604 হিজরি, আরবিতে আছে সমস্ত দুইটা হাদিস। এটা আনসারি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উৎসব তার ফ্যামিলি সন্তান এবং আত্মীয় স্বজনগণিয়া কী করতেছিল, নবীজির মিলাদের নবীজির কী কইছে এই জায়গার মধ্যে দেখেন, এই যে বেলাদাত সম্পর্কিত জন্ম বিবরণী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কি কি হয়েছে এগুলা কি করছে, তার ফ্যামিলি, তার সন্তান, তার আত্মীয় স্বজনকে সবাইরে নিয়ে তার ঘরের মধ্যে কি করতেছে, আলোচনা করতেছিল। নবীজি ওই সময় গিয়া কি কইছে, তোমার জন্য রহমতের দরজা খুলে গেছে, তোমার জন্য কি কয়, এই যে এর মধ্যে আমি আগে পইলা গেছি, ঠিক আছে, এগুলা রহমত দিছে। ওই জায়গার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সময় কইছে কি, তার জন্য সুপারিশ এবং সাফায়াত করা ওয়াজিব হয়ে গেছে যারা মিলাদ নবী। এই ধরনের অনেক হাদিস আছে, আমি আপনাকে সামনে এত হাদিস তুইলা ধরলাম না। ওই জায়গার মধ্যে প্রায় আপনার কোরআনের আয়াত প্রথম করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মিলাদুন্নবী শুরু করছে। এটা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। 21 পারার মধ্যে 21 পারার মধ্যে আপনার ওই জায়গার মধ্যে লেখছে কি, যে সকল নবীগ কি কয় ওয়াদা নিছে। এই জায়গার মধ্যে সুন্দরভাবে ক্লিয়ার একেবারে স্পষ্ট কোরআনের আয়াত এবং হাদিস অগণিত আরও হাদিস আমি যদি পড়ি, এই বইয়ের মধ্যে অন্তত পক্ষে 20টা হাদিস আছে ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে। বিভিন্ন সাহাবীরা আর অন্য জায়গার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে জায়গার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এরা সবাই কি করছে, নবীজির যার যার ঘরে নবীজির কি কয় মিলাদ করছে, উদযাপন করছে, ঠিক আছে। এখানে আপনারা আর জুলুস সম্পর্কে যদি কোন যে এরা বাংলাদেশে জুলুস বাইর করে, ঠিক আছে, জুলুস সম্পর্কে দেখেন, ফেরেশতারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাদাত হয়, জন্ম হয়, ফেরেশতারা কি করছে, ফেরেশতারা আপনার জুলুস করে আইছে, কি লইয়া, কি ওই রূপার পাত্র লইয়াছে, কি ওই স্বর্ণের পাত্র লইছে, বেহেশতি পোশাক লইয়াছে, মা মেনার জন্য শরবত লইয়াছে, ঠিক আছে। এই জুলুস করে ফেরেশতারা আইছে, মা আদম মা হাওয়া আইছে, মা মরিয়ম আইছে, মা আসিয়া আইছে, তারপরে মুসা আলাইহিস সালাম এরা সবাই আইছে, ঠিক আছে, জুলুস করে। এই জন্য ওটা মা ওই সমস্ত মায়েগো জুলুস ছিল, সমস্ত অনেক ফেরেশতা, কোটি কোটি ফেরেশতাগো জুলুস ছিল। এই জন্য যারা ইমানদার মুসলমান, যেগো বলতে মুমেন, যারা মুমেন হেরা কি করে, ঈদ উদযাপন, আনন্দ উদযাপন কি করে, জুলুস করে সব ভাই একলগে হও, সমস্ত ইমানদার ভাইয়েরা কি করে, একলগে হইয়া কি করে, নবীজির স্লোগান, নবীজির প্রশংসা, নবীজির জন্ম কিভাবে হয়েছে এগুলা মাহফিলের মধ্যে আলোচনা করে। দ্বিতীয় হইতেছে, এখন আসেন আমি আপনারে আমার বাড়ির মধ্যে দাওয়াত দিছি যে আজকে
নবীজির বেলাদাত সম্পর্কে আলাপ আলোচনা করমু, ঠিক আছে। অনেক আত্মীয় স্বজন আইছে, আসার পরে কি আপনি কি না খাওয়াই আগে ছেড়ে দিবেন? আপনি যদি এখন না খাওয়াই ছেড়ে দেন, আপনারা সভ্য মানুষ করবো, আপনাকে অসভ্য জঙ্গলি। আপনি যদি না খায় আগে ছাড়েন, আপনারা কি করবো? এটা জঙ্গলি পুরা। এত দূরের থেকে আমরা আইছি, ঠিক আছে, বরিশালের তেছি নোয়াখালী দাওয়াত না যে আমাকে না খাওয়াই আবার ফিরে বিদায় করে দিছে, কইবনি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক আছে। তাই যারা মুসলমান বা মুমেন হইতে চান, ঠিক আছে, তারা এই কোরআনের আয়াতগুলি নিজের চোখে দেখবেন, দেখা আয়াতগুলো ফলো করবেন, ফলো কইরা আপনার নিজের ইমান আকিদা ঠিক রাখবেন। এবং সাহাবাইকার আমরা যেভাবে কি কয় ঈদে মিলাদুন্নবী পালন করছে তাদের ঘরে ঘরে, ঠিক আছে, আত্মীয় স্বজন সবাই ডাইকাই না, আপনারা ওইভাবে করবেন। আর এগুলা কইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দেওয়া হয় না, বরঞ্চ এর বিনিময়ে আমরা কিছু পাই, ঠিক আছে, বরঞ্চ আমরা কিছু পাই। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুই দিলে না, কারণ নবীজি ওমার সাল্লাকা ইল্লা রহমতুল্লিল আলামিন, সারা জগতের জন্য রহমত রে আপনি কি দিবেন? শৈবাল দিগিরে কহে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির, ঠিক আছে। শৈবাল মানে যেমন শাপলা গাছ বা অন্যান্য গাছ পুকুরের মধ্যে নদীর মধ্যে হয়ে থাকে, যখন শীতকালে শিশির পড়ে তখন ওই শিশিরের ফোঁটাটা নদীর মধ্যে পড়ে না। শৈবালে কয় আমি তোমার এক ফোঁটা পানি দিছি, নদীরে কইতাছে, পুকুরে কইতেছে, তোর আমি এক ফোঁটা পানি দিছি, তুমি লেখা রাখো, ঠিক আছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমার সাল্লাকা ইল্লা রহমতুল্লিল আলামিন, সারা জাহানের রহমত। এই নবীরে আমি যদি এক ফোঁটা পানি দিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। মানুষের বিবেক কবে খুলব, ঠিক আছে, আর মানুষ কবে হেদায়েত পাইব, সঠিক সুন্দরভাবে চলব। এবং যারা বাতিলপন্থী আছেন, আশা করি কোরআনের আয়াতগুলো আপনারা দেখবেন নিজের চোখে, দেখা কোরআনের আয়াত যেগুলো আছে ওইগুলা দেখবেন, দেখা আপনারা নিজেরা ঠিক হইবেন এবং আপনার ভক্তবিন্দুকে মানে শিখাইবেন, যাতে এই সমস্ত কোরআন বিরোধী কথা কইয়া নিজেকে ইমান আকিদা নষ্ট না করে। আর কি কয়, বাংলাদেশের মধ্যে বা সারা পৃথিবীর মধ্যে যারা বাতিল ফেকরা আছেন, মুনাফেক, ঠিক আছে, আল্লাহ যেন সকল মুনাফেকরে জ্ঞান দেয়। কারণ নবীজির আমল থেকে মুনাফেককে জ্ঞান দেয়নি। নবীজির আমল থেকে আল্লাহ কইতাছে যে মুনাফিকি করবো, একবার দুইবার তিনবার হের আমি অন্তর্গত সিল মারিয়ে দিই, হ্যার জীবনে মাথার মধ্যে আর ঢুকবো না আমার কোরআনের আয়াত এবং আমার রাসূলের ভালোবাসা, রাসূলের সম্মান, ঠিক আছে। এগুলো আরেকটা আয়াতের মধ্যে আছে যে তোমরা রাসূলের ভালোবাসো এবং রাসূলের সম্মান প্রদর্শন করো। কি কইছে? রাসূলের সম্মান প্রদর্শন করো, ঠিক আছে। রাসূলের সম্মান প্রদর্শন করা কি কইতে কইছে মানুষের কাছে? মুখ গুঞ্জা বয়ে থাকতে কয় না। ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান করে মানুষের কাছে কইতে হইব নবীজির জন্মের সময় মা মেনা, মা ফেরেশতারা আয়েশা নবীজির ঘর আছে, নবীজির এইভাবে হয়েছে, নবীজি পোশাক পরে হয়েছে, নবীজির খাতনা অবস্থায় হয়েছে, নবীজি সেজদা অবস্থায় ছিল, নবীজি সেজদাতে উঠা কালেমা এইভাবে পড়ছে। এইগুলা আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজনরে নিয়ে এটা মানে কি করতে গেছে আল্লাহ ওই আয়াতের মধ্যে, যে ভালোবাসা এবং তার সম্মান প্রকাশ করো, ঠিক আছে, প্রদর্শন করো, প্রকাশ না প্রদর্শন করো, মানে মানুষের কাছে বইলা বেড়াও। যারা মুনাফেক আছেন তারা মুনাফিকি ছেড়ে দিয়ে ইনশাল্লাহ আশা রাখি আপনার মুনাফিকির জন্য আপনার বাপ মাও কষ্ট পাইব, আপনার ছেলে সন্তানও কষ্ট পাইব, ঠিক আছে। কারণ আপনি মুনাফিক কইরা তাদেরকে যে খাওয়ান দিতেছেন, হয়তো তারা না বুঝিয়া খাইতেছে, আপনার মুনাফিকি খাওয়ানোর কারণে তাদের নামাজ রোজা ইবাদতও হইতেছে না, ঠিক আছে। আর যখন তাদের ইবাদত হইব না, আল্লাহর কাছে তারাও কোনো কৈফিয়ত দিতে পারবো না। কাল হাসরের দিন তারাও জিরো হইবে ইনশাল্লাহ। এটা 30 হয়তো বাংলাদেশে 30 অক্টোবর ঈদে মিলাদুন্নবীর মানে দিন, 12ই রবিউল। আপনারা সবাই ইনশাল্লাহ পালন করার চেষ্টা করবেন, যে যেটুকু পারেন দান খয়রাত গরিবরে, ঠিক আছে, পোশাক আশাক, হয়তো আত্মীয় স্বজন নিয়ে খাবারের ব্যবস্থা, নাথ শরীফ, ঠিক আছে। নাথ শরীফ আবার ডুলডক করলে বাজায় না, এটা হাদিসের মধ্যে আইতাছে। ডুলডক করলে নাথ শরীফ পালন করা এর চেয়ে নিকৃষ্ট জঘন্য কাম আর হয় না, ঠিক আছে। ডুলডক কর বাদে নাথ শরীফ পালন করবেন,
ঠিক আছে নাতে রাসুল করবেন, ঠিক আছে সবাই মিলা। আশা রাহি আপনি গো ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আর কোনো দ্বিমত থাকবো না, আর করার জন্য আগ্রহ জাগবো, কারণ এটা এর চেয়ে উত্তম কাজ। সামান্য খাওন আসার জন্য মানুষ ঈদ উদযাপন করছে মুসা আলাইহিস সালামের সময়। তারপরে আমগো উম্মতের সময় যখন সূরা নাজিল হয়েছে, ইমানদারগোর জন্য আল্লাহ কইছে তোমরা খুশি উদযাপন করো, ঠিক আছে। যখন কুরবানির সময়, দুঃখের সময়, যখন দুঃখ, এই যে আমরা অনেক একদল আছে সিরাতুন নবী, নবীজি মরেছে দুঃখ, ঠিক আছে, নবীজি হায়াতুন নবী, ঠিক আছে, কোরআনের আয়াত অগণিত আয়াত, ঠিক আছে, এগুলা যদি কেউ বুঝতে হয়, বুঝতে মনে চায়, ঠিক আছে, মুনাফিকি না কইরা সরাসরি আমার লগে আমার প্রোগ্রামগুলো দেখেন, আপনার মুনাফিকি দূর হয়ে যাব। আর আপনিও মানুষরে মুনাফিকি থেকে নিজে সরাইয়েন, মানুষের যাতে ইমান নষ্ট না হয় এগুলার চেষ্টা করেন, ঠিক আছে। কারণ মুনাফেক আল্লাহ কোরআনের মধ্যে সূরা মুমিনুন, সূরা মুনাফিক, সূরা কাফেরুন, মুনাফিকুনের একটা নাম শুরু হয়ে দিয়েছে মুনাফিকের, ঠিক আছে। আপনি ওই সূরাটা 3টা সূরা রিচার্জ কইরা এরপরে আপনারা নিজে চিন্তা ভাবনা কইরা জীবন যাপন করেন, তাইলে কি হইব, আপনি মরার পরে আপনার থেকে সুফল পাইবেন। আপনি কব্বর থেকে হাসরের পরে জান্নাত, ঠিক আছে, ওই জায়গার মধ্যে সুফল পাইবেন। আমি আপনাকে বিস্তারিত টুকটাক অল্প সংখ্যকে আমি আপনাকে বুঝাইতে চেষ্টা করছি। আপনারা কোরআনের আয়াতগুলো দেখা আপনারা কী কয় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান যেভাবে পারেন সমর্থ অনুযায়ী করার চেষ্টা করবেন, আর এটার বিরোধিতা করেন না, কারণ এটার বিরোধী করলে মালিক রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, যে মালিকি মাযহাবের ইমাম, সে বলছে যে এগুলার বিরোধিতা করে তারে কতল করা ওয়াজিব। আব্দুল্লাহ আউয়াল জৈনপুরি সাহেবও তার এই হাদিসটা কোট করে সেও বলছে যে হ্যাঁ, এই কথাগুলা যারা অস্বীকার করে বা মানতে অ্যাঙ্কার করে তাদেরকে কতল করা ওয়াজিব, ঠিক আছে। এইটা বলেই শেষ করলাম। আবারও কাছের দূরের দেশের প্রবাসের সবাইরে ঈদে মিলাদুন্নবী শুভেচ্ছা জানায়া আজকের এই প্রোগ্রাম আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।